নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে বেগমতি চিকেন। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি, আপনারা পাশে থাকুন। এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। বেগমতি চিকেন বানানোর জন্য প্রথমে আমাদের একটা গ্রিন পেস্ট করে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইয়ে জল নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ পাতা, 150 গ্রাম ধনে পাতা আর 3-4টে কাঁচা লঙ্কা আমি এটাকে বয়েল করে নেব। এটা বেশিক্ষণ বয়েল করব না, ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিট বয়েল করলেই এটা হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। তো আমি এটা একটা পাত্রে ঠান্ডা জলে 5 থেকে 6 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাতে আমাদের পেস্টটা করতে অনেক সুবিধা হবে। আর একটা জিনিস, এর যে কালারটা, গ্রিন কালার যে পেস্টটা আসবে সেটা একদম গ্রিন আসবে। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু 10টা থেকে 12টা আর সামান্য পরিমাণে চালমগজ। এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি পাশে এখানে কড়াইটা চাপিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল, তারই সাথে 3টে এলাচ। আগে থাকতে আমি 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। এর সাথে দিচ্ছি 1 চা চামচ নুন। আর এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা রসুন বাটা। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট অবধি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যাবে। তো চলুন, এটা আমার হয়ে কষিয়ে গেছে। এবার আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি 3 থেকে 4 মিনিট আরও ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। এই রেসিপিটা আপনারা অল্প সময়ে করে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তাহলে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে কাজু বাদাম আর চালমগজ পেস্ট করা ওটা দিয়ে দিচ্ছি। তো এটা এর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি কষানোর জন্য ভালোভাবে আমি 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন ঢাকাটা খুলে নিই। দেখুন আমার এটা ভালোভাবেই কষানো হয়ে এসছে। তো আগে থাকতে যে পেস্টটা করে রেখেছি আমি পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি আরও 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তো চলুন এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। ঢাকাটা খুলে নিই। দেখুন আমাদের এটা রেডি হয়ে এসছে। তো চলুন
এবারে এটা আমরা নামিয়ে নেব। তো চলুন একটু টেস্ট করে দেখি আমাদের বেগমতি চিকেনটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বাসমতি চিকেন। চলুন আমরা একটু গ্রেভির টেস্টটা করে দেখি। খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম একবার বাড়িতে করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আজকের মতো রেসিপিটা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।